দুই ধরনের খাবার খুবই সতর্ক। একটা হলো চিনিযুক্ত খাবার। কিন্তু সুবিধা হলো যে চিনি যদি নেমে যায়, আপনার যদি ডায়াবেটিস না থাকে, আপনি যদি দৌড়ঝাঁপ, ব্যায়াম এটা সেটা করেন, তাহলে চিনি যদি নেমে যায় সমস্যা নাই। সাইড ইফেক্ট তেমন একটা নাই। কিন্তু যদি ভাজা পোড়া খান, এই যে তেলে ভাজা, বিশেষ করে যত বেশি তেলে ভাজা হবে তত বিষাক্ত। বাকি ভাই তাদের দল রিটায়ার করেছে, আমি তাদেরকে বারবার বলি যে 10 জন মিলে এখানে ওখানে বেড়াবেন, খুব ভালো লাগবে। কিন্তু খাওয়ার ব্যাপারে সতর্ক। যখন একসাথে হবেন তখন কি হবে, কিছু না একটু খেতে ইচ্ছা করবে, সবাই মিলে খেতে ভালো লাগবে। কিন্তু আপনি দোকানে গেলেন, ক্যাশর আছে, 1 কেজি ক্যাশর কিনে কেটে খান। শসা, টমেটো, আরও অনেক মজার খাবার আছে। পাকা পেঁপে হতে পারে, বাদাম হতে পারে, অনেক খাবার আছে যেগুলো আপনি কিনে সবাই মিলে খান, সমস্যা নাই। চিনিযুক্ত আপনি যদি আইসক্রিমও খান, খুবই খারাপ, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি যদি ডায়াবেটিসটা আপনার না থাকে, আপনি যদি নড়াচড়া এটা সেটা করে যদি চিনি বের করে ফেলতে পারেন, যেটা স্বাভাবিক, রক্তে যদি চিনি থাকে, তাহলে কিন্তু এমন একটা বড় সমস্যা নাই। কিন্তু যখনই ভাজা পোড়া খাবেন, এই ট্রান্স ফ্যাট, ওরে বাবারে কি যে ডেঞ্জারাস! ভিসেরাল ফ্যাট কি যে ডেঞ্জারাস! একেবারে এমনভাবে ধরবে, সেই আর চর্বিটা গলবে না। রক্তে যে এলডিএল, লো ডেনসিটি লিপোপ্রোটিন, এইটা কিন্তু হাই হয়ে যাবে। 135 থেকে 200-র মধ্যে চলতে পারে, তবে 135-এ অনেক কম থাকা ভালো। আর এইচডিএল, হাই ডেনসিটি লিপোপ্রোটিন, এই এইচডিএল আবার খুব ভালো। এটা আবার 60 যদি থাকে খুবই ভালো, 60। তবে 35-এর বেশি খুবই জরুরি, 50-এর বেশি হলে ভালো, তবে 60 হলো আইডিয়াল। যত আপনি ভাজা পোড়া, তেলে পোড়ানো এইসব জিনিস খাবেন, তত কিন্তু পায়খানা কষা হবে, এটা খুবই স্বাভাবিক। পেটে জ্বালা পোড়া, গ্যাস এসব সমস্যা হতে পারে। আর চর্বি জমবে, রক্তে কোলেস্টেরল হাই হয়ে যাবে, এলডিএল হাই হয়ে যাবে, ভয়াবহ কিন্তু। কিন্তু অন্যদিকে যদি চিনি হয়, ডায়াবেটিসে বেশি সমস্যা না থাকে, তাহলে একটু ঝামেলা তো হবেই, ক্ষতি করবে। বিশেষ করে আপনি যদি অসুস্থ থাকেন, কোনো ঘা বা কোনো কিছু, তাহলে চিনি যত বেশি খাবেন তত কিন্তু ঘাটা যাবে না। ওই যে খারাপ ব্যাকটেরিয়া চিনি খেয়ে বাঁচে, ক্যান্সার হলে চিনি খেয়ে বাঁচে, এরকম অনেকগুলো ঝুঁকি আছে। কিন্তু তারপরেও স্বাভাবিকভাবে দেখতে গেলে ভাজা পোড়াটা সব থেকে বিপজ্জনক।